গল্প দিদা হাজির। তোমরাও যাদের পরীক্ষা আছে তারা এখন হাজির হয়েও না, তাদের মাদের বলবে, যে মা বাবাকে বলবে এটাকে সেভ করে রাখতে, বা আমার সাবস্ক্রাইব করে নিলে তো তোমাদের সেভের কোনো ব্যাপারই নেই। তোমরা পরে ইচ্ছে মতন পরীক্ষা দেওয়ার পর আবার শুনতে পাবে। আচ্ছা, এবার আমি আমার ৫x৫ এই গল্পের বইটা থেকে গবুধোপা ও ওর লাল গাধাটা কিছুটা পড়ব, কিছুটা গল্প বলবো। কুসুমপুর বলে একটা জায়গায় একটা ধোপা থাকতো। ধোপাটার নাম ছিল গবু। গবুর কটা গাধা ছিল? 4টে। একটার নাম লাল, একটার নাম নীল, একটার নাম হলুদ, একটার নাম সবুজ। লাল, নীল, হলুদ, সবুজ। সবুজ হচ্ছে সবচেয়ে বড় গাধা, না মানে তার বয়সটা বেশি এই গাধাটার। গবুর কাপড় নিয়ে এদিক ওদিক সেদিক যেতে গেলে ও কোনো দিন সবুজের পিঠে করে বচকা বানিয়ে নেয়, কোনো দিন তোমার নীলের পিঠে নেয়, এইভাবে চলে। আর হলুদকে নিয়ে ও যায় হাটে সবজি কিনতে। তোমাদের তো বলেছি হাটের থেকে, মানে আমাদেরই এই বাজারের মতনই, কিন্তু সেটা হাট বসে, প্রত্যেক দিন বসে না, গ্রামের দিকে, সেখানে যায়। আর সব থেকে ছোট ঘোড়াটার নাম হলো লাল। সে বয়সেও ছোট, একটু ছটফটো করে। আর গবুকে সবাই দেখে বলতো, তোমার 4টে ঘোড়ার মধ্যে এই লাল যার নাম সে একটু দুষ্টু। গবু হেসে বলতো কি, ঠিক বলেছেন, ও তো ছোট আছে, সেই জন্যে একটু দুষ্টু করে। আর সবুজ, হলুদ, নীল খুব কাজের। তারা ভারী বোঝাই জিনিস নিয়ে যায়, কোনো দিন কিছু বলে না। যদি ভুলক্রমে গপুধোপা লালের পিঠে একটা বোচকা দেয়, তাহলে ও পাটা নিয়ে এমনি 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 করতে থাকে। তো এমনিভাবে দিন কাটছিল গবু। হঠাৎ ওদের গ্রামে একজন বিরাট বড় একটা বাড়ি কিনে টিনে থাকলো, কিন্তু সেই লোকটা হচ্ছে একটা সদাগর। সদাগর মানে ব্যবসায়ী। এ দেশ থেকে জিনিস নিয়ে ও দেশে যায়, ও দেশ থেকে জিনিস নিয়ে ওদিকে যায়, না খুব বিদেশে যায় না। ও ওর গ্রাম ছেড়ে অন্য গ্রামে, অন্য দেশে, এরকম করে চলে যায়। একদিন ও এসে বলল, গবু ভাই, তোমার 4টে ঘোড়ার মধ্যে আমি একটা করে ঘোড়াকে এক দিন নেব, এবং তুমি পয়সা পাবে, আমি রাতে ফিরিয়ে দিয়ে যাব। গবুর তো খুব চিন্তা হলো। ও গিয়ে গ্রামের মোড়লকে বলল, মোড়ল ভাই শুনেছ, ওই সদাগর বলছে আমার 4টে ঘোড়াকে এক দিন একজনকে নিয়ে যাবে, মাল বোঝাই করে অন্য গ্রামে যাবে, শহরে যাবে, কি হবে? তখন মোড়ল বলল, চিন্তা করিস না, লোকটা খারাপ না, তুই একটা কাজ কর, একদিন একজনকে যা, দেখ তোর আর কাপড় ইস্ত্রি ধুয়ে কত পাস, একটু পয়সা হবে। গবু তখন খুব মন খারাপ সত্ত্বেও মোড়ল ভাই বলেছে তাই রাজি হয়ে গেল। আসলে লোকটার নাম ছিল প্রসাদ দাস। এবার প্রসাদ দাস এসে সবুজকে গবু এগিয়ে দিল যে খুব কাজের আছে বাবু, একে নিয়ে যাও। তো তাকে নিয়ে তো চলল। আস্তে
আস্তে আস্তে সবুজ যখন বাড়ি ফিরে আসে 2-3 দিন পরে ক্লান্ত হয়ে যায়, আর উঠতে পারে না। ও তখন অন্য গাধাদের বলে, ঘোড়া না তো গাধাদের বলে যে ভাই বড় কষ্ট, প্রথম দিন এত ওজনের জিনিস দেয়নি, আস্তে আস্তে ভীষণ বেশি জিনিস দিচ্ছে। এইবারে তখন নীল বলল, কাল তুই যাবি না, আমি যাব। তো তখন নীল গিয়ে সদাগরের পাশে, সদাগর যখন নিতে এলো, সদাগরের পাশে এমনি 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 করে ঘুষতে লাগলো। সদাগর তখন গবু বলল, আজকে নীলকে নিয়ে যাও, সবুজের তবিয়ত আচ্ছা নেই। হ্যাঁ, নীল চড়ে এলো। নীলও বলল, হ্যাঁ রে ভাই, সবুজ বড্ড কষ্ট, বড্ড ভার, আমাদের গবু দাদা কিন্তু আমাদের এত ভার দেয় না। তখন হলুদ বলল, আমি যাব। হলুদও ঘুরে এলো, তারও একই কথা, বড্ড ভারী জিনিস দেয়, ভাল লাগে না। এবার লাল বলল, কাউকে কাল যেতে হবে না, আমি যাব। সবুজ বলল, তুই তো ছোট, তুই কি করে যাবি? বলল, না, ওই প্রসাদ দাস না কে আছে, সে এলেই আমি সোজা ওর কাছে চলে যাব, গা ঘষবো, তখন গবু দাদা আমাকে দিয়ে দেবে। এবার গবু ওর রকম সকম দেখে বলল, আজকে লালকে নিয়ে যাও, কিন্তু ওকে না বেশি ওজন দিও না, এই হলুদ সবুজ নীলের বড্ড পরিশ্রম হয়েছে। তখন প্রসাদ দাস বলল, না না, ও তো ছোট্ট গাধা, ওকে কি আর দেব। এবার ওকে নিয়ে একটা বাসনের পুরো অ্যালুমিনিয়ামের বাসন পুরো লাগিয়ে নিয়ে চলছে। লাল তো ফটাং করে একটা সাঁকো পেরোতে গিয়ে জলে পড়ে গেল। জলে হাঁড়ি ভেসে যাচ্ছে, কড়াই ভেসে যাচ্ছে, হাতা ভেসে যাচ্ছে। এইটা সাঁতরে প্রসাদ দাস তুলছে, তো আরেকটা ভেসে যাচ্ছে, এরকম সব হচ্ছে। হাঁসগুলি প্যাক 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 করে যাচ্ছিল, তারা ঢুকে পড়লো ওই কোনো মুরগি হাঁড়ির ভিতরে, কেলেঙ্কারি কাণ্ড। ভীষণ রাগ হয়েছে প্রসাদের। সে বলল, আমি আজকেও লালকে নিয়ে যাব। এবার কি করলো সে, লালের পিঠে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল, আর সাঁকো পার হওয়ার সময় বলল, কিছুতেই যেন তুমি জলে উল্টে পড়ো না। ও তেমনি ঘুট 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 করতে 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 জলে পড়ল না। ভীষণ খুশি প্রসাদ। এইবার প্রসাদ নিজেই একটু সাঁকো টাকো পার হয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। ক্লান্ত হয়ে সে বলল যে, আমি একটু এখানে জিরোচ্ছি, তুই একটু ঘাস খেয়ে আয়। প্রসাদ ওই জিরোতে গিয়ে একটু ঘুমিয়ে পড়ল। আর লাল কি করলো, দৌড়ে ও হাঁটতে লাগলো, যতটা তো ঘোড়ার মতো দৌড়াতে পারে না, যেরকম হয়ে দৌড়াতে 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 এদিক গেল এদিক গেল। ওর ধারণা এই ডান দিকের রাস্তাটায় গেলে ও গবু ধোবার বাড়ি যাবে। ও মা, ও রাস্তা হারিয়ে ফেললো। হতে 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 ও বড় রাস্তায় চলে এলো। ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, পঁক 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 পঁক। ও তো এসব শব্দ শোনেনি। ও গিয়ে গিয়ে একটা বাড়ির হাঁপাতে হাঁপাতে একটা গোয়াল ঘরের পাশে গিয়ে দাঁড়ালো। তখন তো রাস্তার কুকুরটা চিৎকার করছে। তখন ও বলল যে, চিৎকার করো না ভাই, চিৎকার করো না ভাই, আমি থাকি গ্রামে, আমি আর কী করবো, আমি চলে এসেছি। এবার তো প্রসাদ বাড়ি ফিরে এসছে, এসে গবুকে বলছে, গবু তোমার গাধা হারিয়ে গেছে।
তখন গবু বললেন, না, ও তো হারানোর না, ও ঠিক বাড়ি চেনে, তুমি নিশ্চয়ই ওকে বেচে দিয়েছ। প্রসাদ তো বলছে না, এদিকে গ্রামের লোকজন এসে প্রসাদকে উত্ত্যক্ত করে প্রায় বাড়ি ছাড়া করে দিয়েছে। এবার হয়েছে কি, ও একটা জায়গায়, যে বললাম শহরের একটা গোয়াল ঘরের পাশে চুপটি করে আছে, গরুটা তো হাম্বা 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 করছে, পাড়ার কুকুর চিৎকার করছে। ও আবার কোনো রকমে এসে একটা জায়গায় দাঁড়ালো। একটা লোক এসে কুকুরটাকে একটা বিস্কুট দিয়ে কুকুরের চিৎকানো বন্ধ করলো। লাল তখন ভয় পেয়ে পেয়ে সরে সরে আসছে। হঠাৎ ওর কাঁধের উপর একটা শালিক পাখি বসলো। বলল, ভাই তুমি হাঁটো, আমিও তোমার সঙ্গে হাঁটবো। সে বলল, সে আবার কি? তখন কাক বলল, কি আর হবে ভাই, তোমার যা গানের গলা, আমাদের এখানে জলসা হবে, তোমাকে গাইতে হবে। লাল লজ্জা লজ্জা মুখে বললো, আমি আর কি গান গাইবো বলো, কত পাখি আছে, তারা কত ভালো গান গায়। না গাধা দাদা, তুমি ভালো গান করো, তুমি যে কুকুরটার সঙ্গে চিৎকার করছিলে ওটাই তো সারগাম, ওটাই তুমি করবে। এবার গবু খুঁজে যাচ্ছে, গ্রামকে গ্রাম যাচ্ছে, এই গ্রামে যাচ্ছে, ও গ্রামে যাচ্ছে, নেই। এদিকে জলসার দিন এসে গেল, পাখির দল ছটফট করছে। কাক বলল, গাধা দাদা গান শুরু করো, সূর্য অস্ত চলে গেলে আমরা আর থাকবো না। গাধা গান করলো, কাক তুমি কি সুন্দর, শালিক তুমি কি ভালো। এই গানের চোটে পাড়ার লোকজন লাঠি নিয়ে তাড়া করলো, এবং তখন লাল ভীষণ জোরে জোরে চিৎকার আরম্ভ করলো। গবু ধোবা কিন্তু খুঁজতে 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 ওই শহরে এসেছে। সবাইকে বলছে, আমার লাল ঘোড়াকে, লাল গাধাকে দেখেছো, লাল গাধাকে দেখেছো? কি আর লাল রঙের গাধা হয় নাকি? একজন লোক বল, না না না, আমি ওকে আদর করে লাল ডাকি। বলে, তোমার গাধা, তোমার কাছে কি জানি কি ব্যাপার। এবার এদিকে কাকদের কাকা, শালিকদের কিচিরমিচির, লাল গাধার চিৎকারে সবাই ছুটে আসছে লাঠি নিয়ে। গবু ধোবা হঠাৎ শুনতে পেয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ যেও না মারতে, মনে হচ্ছে এটা আমার লাল ঘোড়া, আমার লাল গাধা, আমি বারবার ঘোড়া বলছি, সরি, লাল গাধা। চলছে 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 চলছে, তাড়াতাড়ি যতখানি দৌড়ে যায়, তখন শালিক বলল, ভাই আরেকবার গানটা করো, বেশ তো গাইছিলে, থামলে কেন? তখন বলল, কাক বলল, গাও, বেশ লাগছিল, তবে তুমি আমায় সুন্দর বলেছ তো, আমার খুব ভালো লেগেছে। কাক বলল, কেন গাধা দাদা, আমি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, তোমরা সুন্দর। এবার শালিক আর কাকের ঝগড়া লেগে গেল। ইতিমধ্যে গবু ধোবা এসে জড়িয়ে ধরল লালকে, আর ওর পিঠের মধ্যে 2-4টে লাঠির বাড়ি পড়লো। ও বললো, মেরো না, আমি আমার এই গাধাটাকে খুঁজে পাচ্ছিলাম না, আমার আদরের গাধা। বলে সে অনেকক্ষণ জড়িয়ে বসে রইল। তখন পাড়ার লোকে বুঝতে পারল সত্যি ওর গাধা। ওর আরেকজন ধোপা ভাই এসে বলল, হ্যাঁ, বহুত দিন ধরে ওকে খুঁজছে, পাচ্ছে না, হদিশ পাচ্ছে না, ওকে ছেড়ে দাও। তখন লাল ঘোড়াকে সঙ্গে করে গবু দাদা আস্তে আস্তে গ্রামের দিকে গেল। বলল, বাবু তোর খুব কষ্ট হয়েছে, আমি যে তোকে খুঁজে পেয়েছি আমি ভাবিনি। তখন লাল ঘোড়া এরকম করে বলল, তুমি এতটা হেঁটে যাবে কেন গবু দাদা, তুমি আমার পিঠেও চড়ো। তখন গবু ওর পিঠে চড়ে এরকম এরকম করতে করতে নিজেদের গ্রামের দিকে ফিরে